কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি বেশ খানিকটা দিয়ে দিলাম সাদা তেল। এই গোটা গোটা পনিরটাই আমি ভেজে নেব, পনিরটা আমি কেটে ভাজবো না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে যাচ্ছি পালং পনির। পালং পনিরের এই রেসিপিটা সম্পূর্ণ আমার মতন করে আমি বানিয়েছি, তাই তোমাদের সঙ্গে আমি আমার এই রেসিপিটা শেয়ার করলাম। তো পনিরটা ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এটা আমি তেলের মধ্যে বেশ অনেকক্ষণ ভেজে নিয়েছি, পুরো ব্রাউন কালার করে নিয়েছি। আর এই ভাজাটা আমি তুলে রেখেছি আলাদাভাবে ঠান্ডা করার জন্য। ঠান্ডা করে তারপরে আমি একটা আলাদা বাটিতে কাজু বাদাম, অল্প একটু কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, ওটাও আমি এতে অ্যাড করব। আর তারপর আমি পেস্ট করে নেব। আর একদিকে আমি কড়াই আবারও বসিয়ে দিয়েছি, আর অনেকটা দিয়ে দিয়েছি এতে জলটা যেই ফুটে উঠেছে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি পালং শাকগুলো সঙ্গে সঙ্গে তুলে আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। আর ঠান্ডা জল থেকে ছেঁকে তারপরে আমি এটাও একটু পেস্ট করে নেব। ওই পেস্টটা ঢেলে আমি এই পেস্টটা সেই বাটিতেই ওই পেস্টটা করে নিলাম। তো দেখো, কালো না হওয়ার জন্য আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম। তো সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার বেশ অনেকটা রসুন কুচো। তেলটা আমি বেশি দিইনি, শুধু রসুন কুচো আর এই পেঁয়াজটা লাল করার জন্য অল্প তেলই দিয়েছি। তো দেখো, লাল হয়ে গেছে আমার রসুন কুচো আর পেঁয়াজ কুচো। তো এর মধ্যে আমি সেই পেস্টটা ঢেলে দিলাম, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু আঁচটা কম করে নিয়েছি। আর মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল এড করেছি, দিয়ে আমি অনেকক্ষণ এটা কষিয়ে নিলাম, যতক্ষণ তেল না সেপারেট হয়ে যায় ততক্ষণ। তো আঁচটা আমি কম করে নিয়েছিলাম, কেন কি জোর করলে খুব ফুটে উঠছিল। এবার আমি এতে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। এতে ছিল লবণ দিয়েছি, হলুদ আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু আমি দিয়েছি গুঁড়ো গরম মশলা। আর দেখো, আবার 1 চামচ ভরে আমি এতে বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়েছি, তারপরে আমার মশলাটা ভালো করে কষানো হয়েছে। আর কষাতে কষাতে দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। আঁচটা কম করে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি পালং শাক বাটাটা। তো পালংয়ের পেস্ট দিয়ে আমি আবারও মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিয়েছি অল্প একটু জল, আর স্লো আঁচ করে বেশ অনেকক্ষণ আমি ফুটিয়েছি। এবার আমি অ্যাড করব এতে পনিরটা টুকরো করে এতে আমি অ্যাড করে দিয়েছি। আর এবারও আমি ভালো করে একটুখানি ফুটিয়ে নিলাম, পনিরটা তাহলে সফট হবে আর মশলা টশলাগুলো পনিরের মধ্যে যাবে বলে। আর এখন লাস্টে আমি আবার 1 চামচ ভরে বাটার দেবো। তাতে এই লাস্টের বাটার দিলে না খুব ভালো আসে পালং পনিরের সঙ্গে ফ্লেভার। এবার আমি আঁচটা স্লো করে 5 মিনিট ধরে আবার ঢেকে ঢেকে ফুটিয়ে নিয়েছি। তো দেখো, রেডি হয়ে গেছে আমার পালং পনির। তো কেমন হয়েছে এই রেসিপিটা তোমরা কমেন্ট করে বলো। আমাদের তো খেতে খুব ভালো লেগেছে। সো থ্যাংক ইউ, বাই বাই।